আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা। আর এই রেসিপিটা আমি একেবারে চেষ্টা করছি সহজভাবে করার জন্য আর আমার মতো করে করার জন্য। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি এর জন্য কী কী লাগছে আর এটা কীভাবে করতে হয়। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি কিছু রেগুলার অয়েলটা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি আমরা 3 টেবিল স্পুন পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, লং দিয়ে দিচ্ছি 5-6 পিস, আর দিয়ে দিচ্ছি আমরা একটা দারচিনির টুকরো। দিয়ে আমরা এগুলোকে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু আমরা হালকা বাদামি করে একটু ভেজে নেব। খুব বেশি বাদামি করব না, হালকা বাদামি হলে আমরা পেঁয়াজটাকে আমরা একটু নেড়ে চেড়ে এখন এর সাথে আমরা দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বাটা। এখানে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমরা 1/2 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো এভাবে কিছুক্ষণ ভেজে দেখেন আমার তেলটা উপরে ভেসে আসছে। আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন। লাল মরিচটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বাট আমি একেবারে সাদা চাচ্ছি না। কোরমার কালারটা একেবারে সাদা আমার কাছে ভালো লাগে না, একটু ব্রাউন হবে, এই ধরনের কালারটা আমার ভালো লাগে। আর জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা এখানে 1/2 টিস্পুনের মতো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো খুব ভালোভাবে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ এখানে আমি 1.5 টিস্পুনের মতো দিয়েছি, দিয়ে আবার আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে যখন আমাদের তেলটা উপরে ভেসে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা এখানে আমি তাও দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রায় 3 টেবিল স্পুনের মতো বাদাম বাটা দিয়েছি, দিয়ে আবার আমরা একটু ভেজে নেব, মানে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনটা আসলে আমি রেগুলার সাইজ করে কেটেছি, খুব বড় সাইজের মানে আমার কাছে ভালো লাগে না, আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এখন আমরা এটাকে একটা লিড দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেন না আমাদের চিকেন থেকে কিন্তু খুব যথেষ্ট পরিমাণে পানি ছেড়েছে, আর এক্সট্রা কোনো পানিরও কিন্তু প্রয়োজন পড়বে না যেহেতু টক দই আছে এখানে। তো আমরা একে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে 2 টিস্পুন পরিমাণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এটা আমি একেবারে আস্ত কাঁচামরিচ দিয়েছি, যেটা জাস্ট ফ্লেভারের জন্য, যাতে খুব ভালো একটা গন্ধ আসে, এই জন্য আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে আমি প্রায় 200 ml পরিমাণ দিয়েছি। আপনারা এটা কতটুকু মানে পাতলা চান বা ঝোলটা বা থিক চান এটা আপনাদের উপর নির্ভর করে। আমি আসলে কোরমাটা একটু থিক গ্রেভি পছন্দ করি, খুব পাতলা আমার কাছে ভালো লাগে না। আরও কিছুক্ষণ আমরা এভাবে একটু রান্না করে নেব। রান্না করে এখন দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন রোজ ওয়াটার এবং 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমরা কেওড়া ওয়াটার, দিয়ে এটাকে খুব একটু ভালোভাবে মিশিয়ে নেবে, এতে করে খুব শাহি একটা ভাব থাকবে। তো দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কোরমা। খুব একেবারে ইজি ওয়েতে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।